রনি, হ্যাঁ এই ভর দুপুর বেলা ওই জায়গা খিটারে আগুন দেবে? ছেলে ঠান্ডা এলোমেলো না ঘুরে আগুন তো ওরে ঠান্ডা পড়েছে, আগুন তো আমার সাথে আয়। দেখি যাও কাজের কায়দা, এই ভর দুপুর বেলা ওই জায়গা আগুন ধরাই নিছে। খিটারে এটা আগুন কত বয় ঠান্ডা পড়েছে। কি করছিস এই দুপুর বেলায়? ঠান্ডা ঠান্ডা বয় আগুন পত্র আগুন আমার সাথে। এটা গন্ধ বেরোচ্ছে না? এতক্ষণ ছিল না, এই জায়গায় আসার পর তো পাচ্ছি। এর কাছেই গন্ধ বেরোচ্ছে। তুই গোসল কতদিন করিস না? ওই সেদিনও গোসল করলাম, মাঝখানে হয়েছে গোসল করিনি। কি 1 মাস গোসল করিনি মাত্র। 1 মাস? তোর এই গন্ধ চোটে তো এই বাগানে করে একটা শিয়ালও নেই। অন্যদিন যেদিন আমরা দুজন হাঁটতে বেরোই তখন দেখি শিয়াল কুকুর দৌড়ে বেড়ায় এই বাগান দিয়ে। ওই জন্যই আমি আরো ধীরে ধীরে খেয়াল করতেছি একটা শিয়াল একটা কুকুর কিচ্ছু নেই এই বাগানে, বুঝলি শান্ত? তাহলে এর গন্ধের জন্য নেই। আজকে একটা ব্যবস্থা করতেই হবে, না করলে হবে না। এই ওঠ কনে ওঠ কনে উঠবো? চল আরে কনে উঠবো? চল না, চল তো দেখতেছি, চল। কনে উঠছিস তোরা? আমার চল, তাহলে তুমি জানি ঠান্ডা দেখতেছি তুই। আরে না ভাই, চল, ঠান্ডা চাবিটা দিয়ে ভাই। তুই লাভ আগে দেখতেছি। আরে না আরে ভাই দেখ ভাই, আমি তোকে ঠান্ডায় মরে যাবো, দেখ মরে গেলে কিন্তু তোরা মামলা খাবি। আমাদের ছেড়ে দেবা, দেখ আমাদের ছেড়ে দেবে, তোর পায়ে জীবন ধরে আমাদের ছেড়ে দে। তুই যদি উঠিস তা তোরে আজকে বারোয় মেরে ফেলাই দেবো পুকুর থেকে। এই শান্ত লাঠি ধর। তোরে এই লাঠি দিয়ে বুঝতে পারতেছিস কি করব? তুই আজকে উঠেই দেখ, তোর কপালে আজকে শনি আছে। দেখ ভাই, আমার আজকে প্রথম মাফ করে দে, আমি এরপর থেকে গোসল করবো ভাই। দেবে শান্ত, সাবান দরকার, সাবান দে রে। এই যে তোরে সাবান দিচ্ছি, এই সাবান যত বেল শেষ না হবে তত বেল তুই উঠতে পারবি না। ভাই ঠান্ডা আমাদের ছেড়ে দে। তুই ওই সাবান শেষ কর। সাবান শেষ করে তারপরে না। আবার আবার আসতেছিস, আবার আসতেছিস, যা। আবার আসতেছিস। সাবান খোল। খোল, সাবান খোল। এই মুসি দিয়ে তোর কপাল এবার একদম কপাল তলায় ধরে বলতে একদম। সাবান খোল, খোল। সাবান খোল। রে ভাই, এবার মাফ করে দে ভাই, এবার তুই মাখিস সাবান। না, সাবান এখন তো শেষ হয়নি। আচ্ছা ভাই, তোরা আমার আজকে মতো ছেড়ে দে, ওই কানিতে আমার 1 বিঘা জমি আছে না, ওটা তোকে লিখে দিবান। এই শান্ত, আমি যেহেতু জমির কথা করছে, খালি এবার ছেড়ে দে। দে, এটা বলতে উঠাই দিলে জমিটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে উঠে আয়। আয় তুই উঠে আয়। A few moments later. ওরে বাবারে কি শীত! ও চেয়ারম্যান সাহেব, একটু বাইরে আসেন তো। কারা? এই তো আমরা আইসি, একটু বিচার আছে আপনার কাছে। এই শীতের বাইরে যাচ্ছি না, তোরা ভিতরে আয়। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে একটা বিচার আছে। কি বিচার? এই যে এরা দুজন আমাদের কালকে পানিতে ফেলা দিয়ে ব্ল্যাকমেল করে একদিকে জমি লিখে দিতে ধরবে। এটা কি সত্যি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। তা পানিতে ফেলা ব্ল্যাকমেল কি করে করে, ঘটনা কি? আর চেয়ারম্যান সাহেব, ঘটনা হচ্ছে কি, আমি আর সাথে যাচ্ছিলাম, ওরে গন্ধ বেরোচ্ছিল চেয়ারম্যান সাহেব। তারপরে আমরা কিসের গন্ধ এই করতে করতে যাই, দেখি যে এর গা দিয়ে গন্ধ বেরোচ্ছে। তারপরে এটা আমরা জোর করে ধরে আমরা দুইজনে এটা পুকুরে নামাই গোসল করে। তা তোরা জমি লিখে নিলি কেন? চেয়ারম্যান সাহেব, আমরা তো লিখে নিতে চাইনি। ওরে আমরা পুকুরি নামাচ্ছি গোসল করার জন্য, ও গোসল করবেই না। অনেক জোর জবরদস্তি করে ওরে আমরা পুকুরি নামাইছি। নামে ও লাস্টে বলতেছে যে ওরে তোরা আমারে ছেড়ে দে, তোদের আমি 1 বিঘা জমি লিখে দেবো। তা ঘটনা কি সত্যি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এটাই সত্যি। ও জমি লিখে দেওয়ার কথা কইল। এরা এসে শীতের বেলায় গোসল করা নিয়ে বিচার সাথী, আমি তো 7 দিন গোসল করি, এগেরা কি বিচার করবো? তা ওর জমি টমি আর লিখা লাগবে না, ও জমিটা আরো ফেরত দিয়ে দে। আর জমি টমি ঝামেলা করিস না, গোসল করা দিছিস ওই পর্যন্তই থাক। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।